এইগুলো কি? কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট কার্ড, গিফট এগুলো আমি ভাবিনি যে এরকম কিছু থাকবে। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো দেখেছোই যে এবছর বার্থডেতে চন্দ্রানীকে আমি সেভাবে তেমন কোনো গিফট দিইনি। তো তার একটা রিজন আছে। তো সেই রিজনটা হচ্ছে এবছর বার্থডের দিন ওকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে টাকিতে। আর টাকিতে যাওয়ার সময় যদি আমি সাথে করে গিফটগুলো নিয়ে যেতাম অ্যান্ড ও যদি গাড়িতে গিফটগুলো দেখতে পেতো, আমি শিওর ও বুঝে যেত যে আমি কোথাও কিছু না কিছু সারপ্রাইজের প্ল্যানিং হয়তো করছি। তো ওর বার্থডের দিন টাকির সারপ্রাইজটা যেন কোনোভাবে ভেস্তে না যায়, তো সেই কারণে ওর বার্থডের দিন আমি সাথে করে কোনো গিফট নিয়ে যাইনি, জাস্ট একটা ড্রেস ওকে গিফট করেছিলাম। তো টাকির সারপ্রাইজ তো ম্যাডামকে দেওয়ার ডান। আর ওর বার্থডের পর না বিভিন্ন জিনিসে এতটাই অকুপাইড হয়ে গেছিলাম, তো গিফটগুলো ওকে দেওয়া হয়নি। আর ওর বার্থডে কেটে গেছে, 6 দিন অলরেডি হয়ে গেছে। তো আজকে ফাইনালি আমি ম্যাডামকে দেবো হচ্ছে ওর বার্থডে স্পেশাল আমি যে গিফটগুলো কিনেছিলাম, তো সেইগুলো। বাট ও আমাকে এবার বার্থডের আগে না পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে, দেখো আমার এবছর বার্থডেতে কোনো গিফট লাগবে না, সব কিছু আমার কাছে আছে। অ্যান্ড স্ট্রিক্টলি বলেছে যে কোনো জুতো কিনবে না, কোনো ঘড়ি কিনবে না, কোনো সানগ্লাস কিনবে না, কোনো ব্যাগ কিনবে না। তো এগুলো যেন একদমই না কেনা হয়, যদি আমি কিনি দেন ও সেটাকে রিটার্ন করে দেবে। তার কারণ হচ্ছে এই টাইপের সব জিনিস নাকি ওর কাছে প্রচুর, মানে অনেকগুলো করে আছে। আর যা যা ম্যাডামের লাগবে সেটা ও নিজেই নাকি প্রি বার্থডেতে কিনে নেবে। তো ঠিক আছে, ও যখন বারণ করেছে তো সেই জিনিসগুলো তো আমি কিনবো না, অ্যান্ড কিনিও নি। স্টিল আমি যেই জিনিসগুলো এবছর ওর বার্থডে পারপাস কিনেছি সেইগুলো দেখার পর যে কতটা হ্যাপি হবে সেটা তো আমি আগে থেকেই জানি। সো এখন আর কথা বাড়াবো না। এখন যেই গিফটগুলো ওর জন্য কিনেছি, আর গিফট যদি র্যাপ না করে দেওয়া হয় তাহলে সেটা গিফট দেওয়া হয় না। তো এখন আমি বসে সুন্দর করে ম্যাডামের জন্য যেই গিফটগুলো কিনেছি সেগুলো র্যাপ করব, র্যাপ করে কোনো একটা সারপ্রাইজের প্ল্যানিং করে ম্যাডামকে সারপ্রাইজ দেবো। আর আমি র্যাপারগুলো এনেছি, দেখো ম্যাডামের ফেভারিট পিঙ্ক কালারের। আমার র্যাপিং করা তো ডান, আর চন্দ্রানীর জন্য র্যাপিং করতে করতে আমি একদম পুরো প্রো র্যাপার হয়ে গেছি। জাস্ট লুক অ্যাট দিস, পিকচার পারফেক্ট। তো আমি না ভাবছি যে এবারে এই র্যাপিং ট্যাপিং করার একটা বিজনেস স্টার্ট করব। তো তোমাদের যদি কারোর প্রফেশনাল র্যাপার দরকার হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্পেশাল ডেতে আমি একদম তোমাদের গিফটগুলো সুন্দর করে র্যাপ করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তো জোকসা বাট, তো এবার ফটাফট রেডি হয়ে বেরোই। তো আমি বেরিয়ে গেছি অ্যান্ড গিফটগুলোকে এই যে গাড়ির পিছনে রেখে দিয়েছি। আর আজকে না ওকে গিফট দেওয়া নিয়ে আমি খুব একদম চিল মাইন্ডে আছি, কারণ ওর কোনো রকম কোনো আইডিয়াতেই আসবে না যে বার্থডের এতদিন পরে গিয়ে আমি ওকে কোনো গিফট দিতে পারি। তো সেই কারণে আমি ভাবলাম ও যখন আইডিয়াই করতে পারবে না তাহলে ওকে গিফটটা একটু সারপ্রাইজ ওয়েতেই দেওয়া যাক। বাট আমি আজকে সকাল থেকে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছি, মাথায় কোনো কিছু আসছে না যে ওকে আজকে আমি সারপ্রাইজটা দেবো কীভাবে। তো ঠিক আছে, আমার যেতে এখনও 15-20 মিনিট টাইম লাগবে, তো আরেকটু ভাবতে থাকি। তো কিছু না কিছু আইডিয়া তো মাথায় স্ট্রাইক করবেই। তো আমি চলে এসেছি চন্দ্রানীদের বাড়ির সামনে অ্যান্ড এসে চুপচাপ গাড়ি রেখে ওকে ফোন করছি বোঝার জন্য যে ও কী করছে। বাট ম্যাডাম 2-3 বার ফোন করলাম, ফোন রিসিভ করছে না। আর ও না ফোন রিসিভ করছে না দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো, সেটা হচ্ছে ও এই টাইমে যায় হচ্ছে স্নান করতে। আর ও যদি সত্যি এখন স্নান করতে গিয়ে থাকে তাহলে তো আমার কাছে এখন টাইম ম্যাডামের মিনিমাম স্নান করে বেরোতে লাগে হচ্ছে 1 ঘন্টা। সেই টাইমে আমি এখন ঘরে, মানে ওর ঘরের মধ্যে কোথাও গিয়ে জিনিসগুলো লুকিয়ে রাখবো। বাট আগেই আমি রিস্ক নেবো না, আগে আমি গিয়ে দেখবো যে ম্যাডাম স্নান করতে আদৌ গেছে নাকি অন্য কোনো কারণে ফোন ধরছে না। তো গিয়ে দেখি। তো আমি যেটা ভাবছিলাম সেটাই, ও তো স্নান করতেই গেছে। কাকিমা বললো যে অনেকক্ষণ আগে স্নান করতে গেছে। তো এবার ফটাফট গিয়ে এগুলোকে জায়গা মতো সেট করে দিই। তো আমি অত সাহসী সাজতে চাই না, যে কনফিডেন্টলি ভাবলাম যে ম্যাডামের আস্তে আস্তে এখনও বাথরুম থেকে অনেকক্ষণ টাইম লাগবে, আর এত কষ্ট করে করা প্ল্যানিং পুরো ভেস্তে গেল, দেখা গেলো চলে আসলো। তো সেই কারণে আমি ওর চারিদিকে যতগুলো দরজা আছে সব একদম লক করে দিয়েছি। তো এবার আমি প্ল্যানিং করেছি হচ্ছে, ফার্স্টে ভাবছিলাম যে ওর খাটের নিচে আমি গিফটগুলোকে লুকিয়ে রাখবো। বাট এর আগে ওর খাটের নিচে আমি গিফট লুকিয়ে রেখে ওকে সারপ্রাইজ দিয়েছি। তো পুরনো সারপ্রাইজ বারবার দিলে ঠিক সেটা সারপ্রাইজ হয় না। তো সে কারণে এবার আমি প্ল্যানিং করেছি হচ্ছে ওর এই ওয়ার্ড্রোপের মধ্যে আমি গিফটগুলোকে সুন্দর লুকিয়ে রাখবো। আর ও যখন রুমে এসে আমাকে দেখবে
একদম তোর ভূত দেখার মতো অবস্থা হবে। তো ও আমাকে দেখে, তখন ওকে আমি বলবো যে আজকে আমি এত সেজে গুজে সুন্দরভাবে এসেছি এই কারণে, কারণ তোমাকে নিয়ে এখন আমি যাবো হচ্ছে লাঞ্চ ডেতে, তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো ও যখন তারপর ওয়ার্ড্রপটা খুলবে তখনই তো হবে সারপ্রাইজ, রিয়েল সারপ্রাইজ। সো এগুলোকে এখন ফটাফট এর মধ্যে ঢুকিয়ে রাখি। সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, আর একটা বাকি। যদি আগে বলে আসতে যে আসবে তাহলে আমি আজকে হেয়ার ওয়াশ করতাম। আর তোমার এই কেমন পুরো তেল তেল হয়ে গেছে। টোনার কত বছর যাবে? এটা বেশি দিন যাবে না, 5-6 মাস যাবে, সবে এটুকু শেষ হচ্ছে। তুমি ব্লগ কেন করছো? এমনি আমি এত সুন্দর সেজে গুজে কি এমনি এসছি? কারণ তোমাকে নিয়ে এখন আমি যাবো হচ্ছে লাঞ্চ ডেটে, তো সেই কারণে আমি একটা সুন্দর ব্লগ করছি। সারপ্রাইজ লাঞ্চ ডেট? ইয়েস। কি কারণে? আগেই তো বলে দিলাম সারপ্রাইজ আর কোথায় থাকলো। এই যে হুট করে এসে সারপ্রাইজ দিচ্ছ, তো এটাই তো সারপ্রাইজই বলে, হুট করে চলে আসা না। আমার গলাটা ঠিকই হচ্ছে না, কথাই গলা ব্যথা কমেনি এখনো? ঠিক হয়ে যাবে। তোমার কি জানো, তুমি সবে ওষুধ জাস্ট 1 ডোজ খেয়েছো, আজকের দিনটা পুরো খাও, দেখো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হেয়ার ওয়াশ করতে হতো, তাহলে চুল কেমন হয়ে আছে। ঠিকই আছে, আগে বলে আসতে হতো যে ইয়ে করবে। না ফটাফট রেডি হয়ে নাও। না আমি স্কিন কেয়ার করিনি, সবে তো টোনার দিলাম। আর দেখো কি এগুলো তোমার এখানে, ইস সারা দিন শুধু সুগার খায়। সেন্টার ফ্রুট, পোলো, সাথে আবার প্রোটিন কুকি, সব কিছুর কম্বিনেশন এখানে একসাথে আছে। বাবা, আবার কিউট ফ্যান, সব ঠিক আছে, কিন্তু এখানে আটা কি করছে? আরে এটা কি জানো, আজকে সকালে একটা ভেঙে গেছিল আমার, ওই যে ওটা, তাই ওটা ঠিক করলাম। তো তুমি এগুলো কেন দেখাচ্ছ? এগুলো আমার সিক্রেট জিনিস। না যাও ফটাফট ওয়ার্ড্রপ খোলো, রেডি হয়ে নাও। রেডি হচ্ছে, স্কিন কেয়ারটা করে নি, তুমি হুট করে এসে বসে আছো। ড্রেস বের করো। তারা দিলে হবে না, আমার টাইম লাগে। ফটাফট ড্রেস বের করো, আমার টাইম লাগে। অন্যদিন আরেকজন আমাকে বলে যে চলো আজকে আমরা কোথাও লাঞ্চে যাই বা কোথাও ডিনারে যাই, বাট আজকে তার কি হয়েছে আমি জানি না। আমি কখন থেকে সে রেডি হয়ে এসে বসে আছি, বাট ম্যাডামের নাকি আজকে হেয়ার ওয়াশ করা হয়নি, সেই কারণে উনি আজকে রুম থেকে বেরোবে না। এটা কোনো কথা? তো হেয়ার ওয়াশ করাটা ইম্পর্টেন্ট। আমি আজকে ভাবছিলাম করবো, বাট স্নান করতে যেতে লেট হয়ে গেছে বলে ভাবলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার কি একটা পারফিউম আছে না যেটা মাথায় তুমি দিয়ে নাও, তো সেটা অ্যাপ্লাই করে তাড়াতাড়ি রেডি হয়ে চলো। ওটা পারফিউম না, ওটাকে বলে ড্রাই শ্যাম্পু। বাট আইডিয়াটা তো খারাপ দাওনি, আমি তো ওটার কথা ভুলেই গিয়েছিলাম। যাবে তো? আচ্ছা হ্যাঁ, আমি এটার কথাই বলছিলাম। কি বলো তো এটা? ড্রাই শ্যাম্পু, আমি কি জানি না নাকি? সেটাই আমি সব জানি। এটা খারাপ না, জানো তো, এটা ফ্রি দিয়েছিল কিন্তু। নাও তাড়াতাড়ি রেডি হও, ড্রেস বের করো। আরো টাইম লাগে তো নাকি? তোমার মতো মাথায় 2-3টে চুল নাকি? আমারও মাথায় 2-3টেই চুল। আমার মাথায় নাকি 2-3টে চুল? না, সবার কথা মতো আমার মাথায় 2-3টেই চুল, যেটা নিয়ে আমি এত ঢং করি। তো 2-3টে চুল বাঁচে বলে তো সেটা নিয়ে ঢং করছি। ঢঙ্গা করলে তো 2-3টেও থাকবে না, পুরো টাকলু হয়ে যাবো। সেই জন্য দাঁড়াও, ড্রেস পরে যাবো। আমার কাছে একটাও ড্রেস। তোমার ড্রেস নেই? তোমার কাছে 100টা মিনিমাম নতুন ড্রেস আছে। এইগুলো কি? কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট কার্ড, গিফট এগুলো। সত্যি আমি বুঝতে পারছি না কি এগুলো। সুন্দর তো। এগুলো তুমি রেখেছো না? কত সুন্দর করে র‍্যাপ করা। তুমি র‍্যাপ করে কি রেখেছো ওখানে? এই জন্যই বারবার বলে যাচ্ছি, আরে কতগুলো জিনিস আগে বার করি। বারবার বলছে কি যে নতুন ড্রেস পরে নাও, এই করো সেই করো। কি বাবা ভারী তো, যে ড্রেস পরে নাও বা রেডি হয় না। আমি ভাবছি ঠিক আছে, হয়তো খিদে পেয়ে গেছে সেই জন্য। কি সুন্দর করে র‍্যাপ করা। কি এগুলো? তুমি রেখেছো? আমি কখন রাখলাম? আমি তো এসে খাইতে বসে আছি। আরেকজনকে এখানে আমি সুন্দর করে বসিয়ে একটা পারফেক্ট ফ্রেম ক্রিয়েট করেছি। তো এবার বলো, বার্থডে গিফট আনবক্সিং করার জন্য কতটা এক্সাইটেড তুমি? এখন কিসের বার্থডে গিফট? আমার বার্থডে চলে গেছে অলরেডি, 6 দিন হয়ে গেছে। বার্থডের 1 সপ্তাহ আগে আর 1 সপ্তাহ পরে বার্থডেই থাকে। এবার তুমি বলেই দিয়েছিলাম যে আমার বার্থডে
বার্থডেতে কোনো রকম কোনো গিফট দরকার নেই, কোনো ঘড়ি ব্যাগ জুতো আমার কিচ্ছু দরকার নেই, আমি তো বলেই ফটাফট এগুলোকে আনবক্সিং করো তুমি। আমি তো এবার সবকিছু নিজেই কিনেছি, বাট যাই হোক গিফট যেহেতু আমি প্রচুর এক্সাইটেড। ঠিক আছে, হয়েছে হয়েছে, তুমি এবার আনবক্সিং করো। তার কারণ হচ্ছে তুমি আমাকে যে শর্তটা দিয়েছিলে, মানে যা যা আমাকে একদম লিস্ট বানিয়ে দিয়েছিলে এগুলো কেনা যাবে না, তো এখানে সেগুলোর মধ্যে একটাও নেই। তাহলে এর মধ্যে কি আছে? সেটাই তো আনবক্সিং করে দেখতে হবে এর মধ্যে কি আছে। এত সুন্দর করে র্যাপিং করেছো না, দাঁড়াও এতগুলো আনবক্সিং করার আগে আমি একটু জল খেয়ে নিই, তারপর শুরু করছি। এবার তো কমফোর্টেবল। তো আমি আনকমফোর্টেবল কখন ছিলাম? আমি এই যে ও না, কাটার নিয়ে ও গিফটগুলো দেখে এরকম করছে এই করছে, বাট ওপেনার করছে না। তো তখন আমি ভাবলাম চলো ঠিক আছে, তোমার পাশে আমি বসি, তোমাকে একটু কমফোর্টেবল করাই, দেন চলো আনবক্সিং করো। কোনটা দিয়ে স্টার্ট করব বলো? এত সুন্দর করে গিফটগুলো র‍্যাপ করা না যে আমার ইচ্ছা করছে না আনবক্সিং করতে। ঠিক আছে, ধীরে ধীরে খুলবো। গেস করো কি আছে এর মধ্যে। গেস করা যায় না। দেখো ম্যাডামের বার্থডে বলে কথা, তুমি ভাবলে কি করে তোমার বার্থডেতে কোনো গিফট থাকবে না? এটা হতে পারে? গিফট ছিল তো আমার যে নতুন ড্রেস, আমি তো ভেবেছি এবার ওটাই গিফট, আমার তো নতুন। ওটা কোনো গিফট হলো? আর এই যে ঘুরতে গেলাম সেটাই তো সবচেয়ে বড় গিফট, তো গিফট হিসেবে আর কি থাকবে? ঠিক আছে, তাহলে খুলতে হবে না, আমি ওগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। না 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 না, না দিলে ঠিক ছিল, এখন যখন জিনিস কিনেই ফেলেছো, যখন দিয়েই দিয়েছো এখন না, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, তার আগে সেটা হচ্ছে তোমার জায়গায় যদি এখানে আমি থাকতাম আমি কিভাবে খুলতাম? সেটাই তো উচিত না, সেটা ওটাই হচ্ছে রিয়েল এক্সাইটমেন্ট। না, আমার তো র্যাপিং পেপারটাও পছন্দ হয়েছে, আমি রেখে দেবো। না, কি আছে কিছু বোঝা যাচ্ছে না, বাট ভারী কিছু একটা আছে এটার মধ্যে। এটা আবার লক করা। ওয়েট ওয়েট, টেনটেনান, কি প্রিটি দেখতে এটা। এটার সাথে আরো একটা জিনিস আছে। ও, সেম ম্যাচিং ম্যাচিং প্লেট। দেখো তুমি কিন্তু আমাকে কাপ প্লেট কিনতে বারণ করোনি। কাপ প্লেট তুমি কিনবে যদি আমি জানতাম তাহলে আমি বারণ করে দিতাম, না বারণ করতাম না। কি কিউট লাগছে দেখতে এটা। এবার সেকেন্ড কোনটা ওপেন করব? সেকেন্ড আমার কাছে যেটা আছে সেটাই। আচ্ছা আচ্ছা, র্যাপিং গুলো তুমি করেছো? না, আমি করিয়েছি। প্রত্যেকবার তুমিই করো, তারপর আমি তোমায় এই কথাই জিজ্ঞেস করি। এটার মধ্যেও বক্স, যা একটাও আমি একটুখানি খুলে খুলে দেখতে পাচ্ছি না যে সেটার মধ্যে কি আছে। গেস করো তো কি থাকতে পারে এটার মধ্যে। ঝুনঝুন ঝুনঝুন করছে, ঝুনঝুনি। তোমার খুব কি বলো এটাকে, মানে এই আওয়াজটা তোমার সাথে খুব পরিচিত, মানে সেম জিনিস তোমার কাছে আছে, এইটুকু তোমাকে বলে দিলাম। আমি ভেবেছিলাম যে এটার মধ্যে কি আছে সেটা অ্যাটলিস্ট বুঝতে পারবে। আমি ভাবিনি যে এরকম কিছু থাকবে, তো আমি কি করে বুঝবো? তুমি আমাকে এটা কিন্তু বারণ করোনি। এটা তো আমার কাছে অলরেডি ছিল। ওই বাট কালারটা দেখো, পুরো পিঙ্ক কালার। ওয়াও, এগুলো আমার কাছে অলরেডি আছেই। দেখো দেখো কালার ম্যাচিং হয়ে গেছে। সবকিছু পিঙ্ক পিঙ্ক, র্যাপিং পিঙ্ক, বো পিঙ্ক, আমার ড্রেস পিঙ্ক, এইটাও পিঙ্ক। এটা হচ্ছে ব্রেসলেট মেকিং কিট, এটাও আমার দেখা ছিল, বাট তখন ভাবলাম আমি সবকিছু কি বেশি পিঙ্ক কিনে ফেলি, তো সেই কারণে না পিঙ্কটা আমার পছন্দ হয়েছিল। আর আমি কি ভেবেছি বলতো, যে ও আমাকে মানে রেস্ট্রিকশন তো দিয়ে দিয়েছে, এটা কেনা যাবে না ওটা কেনা যাবে না, অ্যান্ড ম্যাডাম রিসেন্ট ডিআইওয়াই জিনিসগুলো করতে এত ভালোবাসে, তো কোনো কিছু মানে অন্য কিছু দিলে ও যতটা হ্যাপি হবে তার থেকে এইসব জিনিসও বেশি হ্যাপি হবে, তো সেই কারণেই এটা কেনা। কালারটা প্রিটি দেখো, পার্পল ডিপ পিঙ্ক, ডিপ পিঙ্ক,
মিডিয়াম একটা পিঙ্ক আর একদম এটা পুরো তোমার ড্রেসের সাথে ম্যাচিং, আর এটা হচ্ছে একদম লাইট বেবি পিঙ্ক, তারপর এতগুলো পার্ল দেওয়া। এটা দিয়ে তো আমি দারুন দারুন ব্রেসলেট বানাবো। কি সুন্দর, এত এক্সাইটেড হয়ে গেছে যে পারলে এখনই ব্রেসলেট বানানো শুরু করে দেয়। তুমি এবার এটা আনবক্সিং করো। এটার মধ্যে কি আছে দেখো কি আছে। ও এটা তো একটু বেশি ভারী। কি এটা? দেখো কি, DIY বিল্ড আ মিনি কটেজ কিট। আচ্ছা মানে এটা এরকম বানাতে হবে, এর মধ্যে সব জায়গায় আমি প্রত্যেকটা জায়গায় সার্চ করেছি যে DIY কোথায় কি আছে, ইউনিক কি আছে। তো অ্যামাজনে যখন সার্চ করলাম সবার ফার্স্টে এটাই এসছে। সবকিছু দেওয়া আছে যেটা দিয়ে এই যে এরকম টাইপের একটা ঘর বানানো যাবে। আচ্ছা মানে জিনিসটা নিজের বাড়ি নিজে বানাবো নিজের হাতে। তো আমি এখন একটু খুলেও দেখবো আমার কাটারটা কোথায়। ও ইট আর কি দেওয়া আছে এখানে, সব ইট পাথর দেওয়া। সিমেন্ট সিমেন্ট। আর এই যে এই দেখো রেডি টু ইউজ সিমেন্ট মিক্স, মানে ইট বালি সিমেন্ট। এটা কি? ও এটাও সিমেন্ট মিক্স। ও আবার এগুলো আছে যেগুলো দিয়ে ওইটা হয় না মিস্ত্রিরা কাজ করে, কি বলে আমি জানি না নামটা। বড্ড কিউট তো। আমি তাহলে কালকে কোনটা বানাবো? আমি এটা বানাবো নাকি ব্রেসলেট বানাবো নাকি কি বানাবো? তুমি যাই বলো না কেন আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে তুমি আমায় এরকম কিছু গিফট দেবে। আমি ওকে প্রথমে বলেছিলাম যে আমি জানি ওর গিফট মানে হয় ঘড়ি নয়তো ব্যাগ, আর আমি অলরেডি নিজের জন্য ব্যাগ কিনেছি। দেন আমি চাচ্ছিলাম না যে আরো কোনো নতুন ঘড়ি কিনতে, সেটাই আমার এই মুহূর্তে কেন জানি না। আর আমি এবছর না মানে 2025 যখন স্টার্ট হয়েছিল আমি নিজে ডিসাইড করেছিলাম যে এবছর আমি কোনো ব্যাগ কিনবো না, কারণ তুমি জানো আমার কতগুলো ব্যাগ আমি একটা ইউজই করি না। আমি র্যান্ডামলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো নিয়ে বেরিয়ে পড়ি, আর সবগুলো ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছে, ইউজই হয় না। তো সেখানে ডিসাইড করেছি আমি ব্যাগ কিনবো না, বাট স্টিল পারিনি। জন্মদিনের আগে একটা ব্যাগ কিনেই নিয়েছি। সব কালারের ব্যাগ আছে। নেক্সট কোনটা? আর কটা বাকি? আর দুটো, তাই তো? আচ্ছা এটা আগে খুলবো। এটার মধ্যে কি কোনো DIY কিট? কারণ ফার্স্টে ছিল কাপ, তারপর ছিল ব্রেসলেট মেকিং কিট, দেন কটেজ কিট। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, তুমি ঠিক গেস করেছো, বাট বলো তো কি হতে পারে এর মধ্যে? মানে এটা তো DIY। এটা তো ঝুনঝুন করে হালকা পাতলা নড়ছে, কি সব? ডু ইট ইয়োরসেলফ ক্যান্ডেল মেকিং কিট। ও আমাকে অনেক দিন আগে বলেছিল যে আমি না এবার বাড়িতে ক্যান্ডেল বানাবো, তো ও কিনবে কিনবে করে ওর কেনা হয়নি। সো দিস ইজ ইওর নেক্সট গিফট। কি দারুণ বক্সটা দেখতে। এর মধ্যেও তো এত জিনিস, যাত্রীকে আমি কোথায় রাখবো? এর মধ্যেও তো ভর্তি ভর্তি জিনিস। এটা হচ্ছে কি এটা? যাও আমি এখন খুলবো না। ও ভাবে কোনটা দেহের আমি এতক্ষণ ভাবছিলাম এই দুটোর মধ্যে ফার্স্টে কোনটা বানাবো। ফার্স্টে তো আমি ক্যান্ডেলই বানাবো। সেটাই আমি একটা একটা করে কিনি, একটা একটা করে বানাই। একবারে যদি 3-4টা থাকে আমি কোনটা ছেড়ে কোনটা করবো আমি জানি না। আচ্ছা এবার তুমি লাস্টের গিফট ওপেন করার আগে বলো তোমার কি জিনিসগুলো পছন্দ হয়েছে? মানে অন্যান্য বার তোমাকে যা যা গিফট দিই তার থেকে একটু বেশি কি পছন্দ হয়েছে? না আমার প্রত্যেকবারই গিফটই পছন্দ হয়, আমার সব গিফটই পছন্দ হয়। এটাও পছন্দ হয়েছে, এগুলো একটু বেশি পছন্দ, কারণ আমার DIY করতে ভালো লাগে। বাট এখনো পর্যন্ত লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা এটার মধ্যে আই থিঙ্ক কোনো DIY নেই। এটা ধরে আমার যতদূর যা মনে হচ্ছে এটার মধ্যে ব্যাগ। ইয়েস। কি করে গেস করলে? তোমার তো ব্যাগ কেনা বারণ ছিল। আমি এরকম কোনো জিনিস কিনিনি যেটা তুমি আমাকে কিনতে বারণ করেছিলে। তো লেটস সি কি আছে এর মধ্যে। কি আছে? ড্রেস। তো ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে যে ও যখন বলেই দিল এর মধ্যে ব্যাগ নেই, দেন অবভিয়াসলি জারার ব্যাগে নিশ্চয়ই DIY কিটও থাকবে না। আর জুতো থাকলে এরকম তাহলে শক্ত শক্ত থাকতো, এরকম নরম যদি ব্যাগ না হয় দেন ড্রেস। আমরা এটা ব্ল্যাক ড্রেস। ও প্যান্ট। এটা এটা দেখো, এটা না দেখলে বুঝতে পারবে না। ও
গিফটগুলো নিয়ে তো আমার আজকে কিচ্ছু আর বলার নেই, মানে কোনটার কথা বলবো, সব কটা জিনিসই আমার প্রচুর পছন্দ। এদিকে আমার গায়ের উপর সবকিছু কাগজপত্র সব দিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, একটু রাখো, কি আর তো বলো অসুবিধা হবে? সব থেকে বেশি তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে? সব কটাই, বাট সবচেয়ে ইউনিক হচ্ছে এটা মিনি কটেজ। প্রত্যেকটা জিনিসই প্রচুর পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।